আজকে কুকু পাখির খুঁটিনাটি ছোট্ট রান্নাঘরে রান্না করব কাতলা মাছের একটি নতুন রেসিপিটা করতে কি কি লাগে সেটা আপনাদের আগেই আমি দেখিয়ে দিচ্ছি কি কি আমি নিয়েছি। কাতলা মাছ এখানে 6 পিস আছে, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আর এখানে নিয়েছি হচ্ছে সাদা জিরে আর কালো জিরে। কড়া আমি চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এটা একটু হালকা ভেজে নেবো আমি। এই রান্নাটা একদমই নতুন আমি করছি, তো এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি একজনের কাছে খেয়েছিলাম, তিনি বানিয়েছিল, আমাকে দিয়েছে, খেয়ে খুব ভালো লেগেছে আমার, যার জন্য আমি করছি এই রান্নাটা আজকে ঘরেতে। এটা হালকা ভেজে নেব। কালো জিরে আর সাদা জিরে ভাজা হয়ে গেছে, এই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন আর কাঁচা লঙ্কা। এটা একটুখানি ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধটা উবে নেওয়ার জন্য। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা ধনেপাতা। এটা এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তারপর আমি মাছ ভাজবো। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নেব। মাছ আমি ভেজে নিয়েছি, একদম কড়াও করিনি আবার হালকাও না, মিডিয়াম ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, কিন্তু আমি সর্ষের তেল খাই না বলে আমি রিফাইন তেলেতেই আমি রান্নাটা করছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা উবে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে গুঁড়ো মশলা। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি লবণ। তেল যে যেরকম খান সেরকম তেল দেবেন, আমি অল্প করে তেল দিয়ে রান্নাটা করছি। এটা আবার ভালো করে কষাবো। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বেটে রাখা এই মশলাটা। কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, কালো জিরে, এই বাটাটা এবার আমি দেবো, দিয়ে এবার ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবার মাছগুলো যাতে সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতো জল দেব। এবার আমি মাছ এর মধ্যে সাজিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে একদম গামাখা হবে, এটাকে আমি নামাবো। মাছ আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই মাছটা খেতে সত্যিই খুব মজাদার হয়, খুব টেস্ট হয়, কেন আমি তো খেয়েছি, যার জন্য আমি নিজে ঘরে বানালাম। আর এখন ঘরে ঘরে জ্বর সর্দির মুখে তো খুবই ভালো লাগবে। তো এই মাছ তাড়াতাড়ি করে আমি আমার জানুর জন্য বেড়ে দিলাম। আর এখানে জানু দাঁড়িয়েও পড়েছে। মাও এখন খাচ্ছে। আর আমার এখানে ঝাল নেই। এই ছিল আজকে আমার কাতলা মাছের নতুন রেসিপি। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। হ্যাঁ, আর একবারও বলছি, করে খেয়েও খুব ভালো লাগবে।